আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটি পৌরসভা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটিতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং এটি কিন্তু সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে, দেখতেই পারতেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আবেদন কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখায় দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা একেবারে ধৈর্য সহকারে সর্বশেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। আর ফেসবুক পেজ রয়েছে আমাদের জবস প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটিতে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে এগুলো দেওয়া মাত্রই কিন্তু আপনি জানতে পারবেন আমাদের মাধ্যমে। সো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে শিবগঞ্জ পৌরসভা কার্যালয়, জেলা বগুড়া। অর্থাৎ শিবগঞ্জ যে পৌরসভা হয়েছে এই পৌরসভাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ছাড়পত্র মোতাবেক পৌরসভা কর্মসূচি কর্মচারী চাকরি বিধিমালা 1992 এর সংক্রান্ত অন্যান্য বিধান অনুযায়ী প্রস্তাবিত শিবগঞ্জ পৌরসভার নিম্নবর্ণিত পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশিদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা লেখা আছে এটাতে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সেখানে ছেলে হোক মেয়ে হোক সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু স্বহস্তে লিখিত আবেদন পাঠিয়ে দিতে হবে। এখানে প্রথম পদের নাম অ্যাসেসর নিয়োগ দেওয়া হবে, যেখানে কর নির্ধারক। এখানে বলা হয়েছে পদের সংখ্যা ১টি, ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। যারা দ্বিতীয় শ্রেণী থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ যারা অনার্স পাস করেছেন তারা কিন্তু এই অ্যাসেসর এই পদে আবেদন করতে পারবেন। অনার্স ডিগ্রি পাশে অ্যাসেসরে আবেদন করা যাবে। এছাড়াও সহকারী কর আদায়কারী নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট 4টি পদ রয়েছে। যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু সহকারী কর আদায়কারীতে আবেদন করতে পারবেন। এছাড়াও বাজার পরিদর্শক নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। বলা হয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। লাইসেন্স পরিদর্শক রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। যাদের অনার্স পাস রয়েছে এবং ডিগ্রি পাস রয়েছে আবেদন করতে পারবেন। কনজারভেন্সির ইন্সপেক্টর রয়েছে, যেখানে বলা হয়েছে স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে এইচএসসি পাস। যাদের শুধুমাত্র এইচএসসি পাস রয়েছেন তারাই কিন্তু কনজারভেন্সিতে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন মেডিকেল টেকনোলজিতে স্যানিটারি ইন্সপেক্টর ইন্সপেক্টরশিপ যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও 3 বছরের কোর্স সম্পূর্ণ প্রার্থী যদি থেকে থাকেন কেউ, বা 1 বছরের যদি কোর্স প্রার্থী মানে কোর্স করা সম্পূর্ণ প্রার্থী যদি থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া যাবে, তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে স্যানিটারি ইন্সপেক্টর এই পদে আবেদন করা যাবে। কসাইখানা পরিদর্শক একটি পদ রয়েছে। এসএসসি বিজ্ঞান এবং পশু চিকিৎসা বিজ্ঞানের সার্টিফিকেট পাস থাকতে হবে। অর্থাৎ যারা সায়েন্স গ্রুপ থেকে যারা এসএসসি পাস করেছেন কসাইখানা পরিদর্শক পদে আবেদন করতে পারবেন। 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সার্ভেয়ার পদ রয়েছে, একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে যে স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপে যারা আহ, যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের আপনার কোর্স করা রয়েছে বা প্রশিক্ষণ করা রয়েছে, সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু সার্ভেয়ারশিপে আবেদন করতে পারবেন। 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। কার্য সহকারী পদ রয়েছে, বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস। অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু কার্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সরকার বাতি পরিদর্শক রয়েছে, যেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক মিস্ত্রি রয়েছে 16 গ্রেডের, যেখানে বলা হয়েছে স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করেছেন যারা বৈদ্যুতিক মিস্ত্রিতে আবেদন করতে পারবেন। এছাড়াও লাইনম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। বলা হয়েছে বৈদ্যুতিক সংযোগ সংযোগ কাজের প্রশিক্ষণ যারা রয়েছেন বা যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং মিনিমাম 8ম শ্রেণী পাস করা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ট্রাক চালক রয়েছে, 2টি পদ রয়েছে। যাদের শুধুমাত্র 8ম শ্রেণীতে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। ট্রাক চালক রয়েছে 8ম শ্রেণী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন। বিল ক্লার্ক রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পাইপলাইন মেকানিক নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে পাইপলাইন কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও জিপ চালক রয়েছে, একটি পদ রয়েছে।
শুধুমাত্র 10ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও এখানে টিকাদানকারী রয়েছে, যেখানে কিন্তু এসএসসি পাশে আবেদন করা যাবে। নৈশপ্রহরী রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এমএলএস রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ট্রাক হেল্পার রয়েছে, শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক 16 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। হেলথ ভিজিটর রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই বিশাল বড় পদসংখ্যায় বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সো এইটা কিন্তু লিখিত আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে যে প্রার্থীকে দরখাস্ত নাম, পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা এবং অভিজ্ঞতা যদি থাকে সেই বিষয়গুলো আপনাকে দরখাস্তে অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে এই আবেদনটা কিন্তু আপনার 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ এই তারিখ হতে 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আর যদি কারো কোনো কোটা থাকে সেই কোটা সর্বশেষ নীতিমালা অনুযায়ী সেটাকে অনুসরণ করা হবে। এখানে এই যে দরখাস্ত আপনি লিখবেন এর পাশাপাশি কিছু ডকুমেন্ট আপনাকে কাগজ কিন্তু পাঠিয়ে দিতে হবে, যেখানে বলা হয়েছে একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সদ্যজাত তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এবং একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক, এবং আপনার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন বা যেখান থেকে পাঠান না কেন সেই জায়গা থেকে কিন্তু একটা নাগরিকত্ব নিতে হবে, অর্থাৎ আপনার সিটি কর্পোরেশন হোক ইউনিয়ন হোক নাগরিকত্ব সনদ লাগবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি লাগবে, এবং জন্ম সনদ যদি থাকে অথবা আপনার জাতীয় পরিচয়পত্র যে কোনো একটার কিন্তু সত্যায়িত ফটোকপি পাঠিয়ে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। অর্থাৎ আপনারা এই কাগজগুলো ফটোকপি করবেন, ফটোকপি করে সত্যায়িত করে নেবেন। আপনারা নিজ নিজ জেলাতে 1ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা খুঁজতে পারেন, যেমন এলজিডি ভবনের স্যার যিনি আছে উনি হতে পারে, মৎস্য ভবন রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, একদম যদি কোনো বড় কলেজ ইউনিভার্সিটি থাকে সেখান থাকার কিন্তু প্রভাষক যারা রয়েছে, সো তারা যদি একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা হয়ে থাকে সেখান থেকে আপনি সত্যায়িত করে নিতে পারবেন। এখানে আপনার এই কাগজগুলো ফটোকপি করে আপনাকে কিন্তু কি করতে হবে, ফটোকপি করতে হবে এবং এখানে একটা দরখাস্ত লিখতে হবে। এখানে আপনার নিজের নাম থেকে শুরু করে এই যে এইভাবে লিখতে হবে বাংলাতে। আপনারা কিন্তু এটা গুগল অথবা ক্রোম ব্রাউজার, যেকোনো ব্রাউজারে যদি লেখেন যে বাংলা সিভি লিখলে আসবে, ওই ফরম্যাট অনুযায়ী আপনি লিখবেন। এরপরে আপনার এই ছবি যে কাগজগুলো রয়েছে এই কাগজগুলো আপনি ফটোকপি করে সত্যায়িত করে নেবেন, এবং চাকরিরত প্রার্থী যারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু এখানে 500 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে। কিভাবে এটা করবেন, বাংলাদেশের যেকোনো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যেকোনো ব্যাংকে যাবেন, সেটা বাংলাদেশের যেকোনো ব্যাংকে গেলেই হবে, যেকোনো জায়গায় ব্যাংকে গেলেই হবে, তবে প্রাইভেট ব্যাংকে যাওয়া যাবে না। সরকারি ব্যাংকের আওতাধীন যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ঠিক আছে? সো এই যে ব্যাংকগুলো রয়েছে এগুলো যেকোনো ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন আপনি যে একটা পে অর্ডার করব ফর্ম দাও, ওই ফর্মটা আপনি পূরণ করবেন। ফর্মের মধ্যে অবশ্যই আপনি কি বরাবরে পাঠাবেন, এই যে বরাবরে পাঠাতে হবে মেয়র অথবা প্রশাসক এরকম ডট দিয়ে শিবগঞ্জ পৌরসভা, এই মেয়র বা প্রশাসক শিবগঞ্জ পৌরসভা এনার বরাবরে আপনাকে কিন্তু 500 টাকার একটা পে অর্ডার স্লিপ নিতে হবে। তো এটা কিন্তু আপনি পূরণ করে দেওয়ার পরে ওনাকে দিলেই কিন্তু আপনাকে কিন্তু সেই ব্যাংক ড্রাফট যে আপনার চেক যেটা সেই চেকটা আপনাকে দিয়ে দিবে। আপনাকে কিন্তু এই টাকাটা পে করতে হবে, ওখানে ব্যাংকে পে করতে হবে, ওনারা চেক দিবে। সো এই সকল ডকুমেন্টের সঙ্গে আপনারা কিন্তু ওই চেকটাও অ্যাড করবেন, অর্থাৎ এখানে আপনাকে যে খামের মধ্যে, এই খামের মধ্যে আপনার এই যে কাগজগুলো এই কাগজগুলো এবং ওই যে আপনার সিভি যেটা আর কি যে দরখাস্তটা ওইটা সহ এই চেকটা সহ আপনি এখানে খামের মধ্যে ভরাবেন। দেন এখানে উপরে লিখবেন পদের নাম, এখানে মোবাইল নাম্বার লিখতে পারেন, এরপর এখানে একটা টান দিবেন, এরপরে প্রেরক অর্থাৎ আপনার ফুল ঠিকানাটা দিবেন, এরপরে যে ঠিকানায় পাঠিয়ে দিবেন সেই ঠিকানায় প্রাপক লিখে এখানে লিখতে হবে। সো কোন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সেই বিষয়টা বলে দিচ্ছি এখানে। সো এখানে বলা হয়েছে চাকরিরত প্রার্থীদের দরখাস্ত করতে হবে এবং খামের উপর পদের নাম লিখতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক নির্বাচিত প্রার্থীদেরকে পরীক্ষার দিন তারিখ স্থান যথাসময়ের মধ্যে মানে জানানো হবে, অর্থাৎ আপনার কিন্তু এসএমএস দিয়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে এবং কোনো টিএডিএ দেওয়া হবে না। এখন পাঠাবেন কই, পাঠাতে হবে আপনাকে মেয়র প্রশাসক শিবগঞ্জ পৌরসভা বগুড়া, অর্থাৎ আপনি কয়েক মাধ্যমে পাঠাতে পারেন। যারা বাংলাদেশের দূরে থেকে আবেদন করবেন তারা কিন্তু এই যে প্রাপকের জায়গায় মেয়র প্রশাসক শিবগঞ্জ পৌরসভা বগুড়া লিখে পাঠাতে পারেন। আবার যারা কাছাকাছি জেলা আপনি কিন্তু কুরিয়ারেও পাঠাতে পারবেন, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন। আর জেলা বগুড়া জেলা বা বগুড়া জেলার আশেপাশে আপনি চাইলে সরাসরিও আপনি এখানে গিয়ে আপনার আবেদনটা আবেদন বক্সে দিয়ে দিতে পারবেন। আপনার যেমনে খুশি সেমনে আপনি কাগজের ফাইলটা পৌঁছায় দিলেই হলো। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পেরেছেন। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন, বর্তমানে চলমান রয়েছে। এটা কিন্তু পৌরসভার নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।